আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্যুরস উইথ আজমির। আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো যে রেসিপিটা, এটা হলো মার হাতের দুন্দুল দিয়ে শুটকি। আমার মার হাতের দুন্দুল দিয়ে শুটকিটা অনেক মজা হয়, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে রমজান মাসে, কিন্তু ব্যস্ততার কারণে এটা পাবলিশ করা হয়নি। আমি কিন্তু রমজান মাসে একান্ত মার সাথে কিছু সময় কাটানোর জন্য এবং রোজা রাখার জন্য, ইফতার করার জন্য আমি গ্রামে চলে যাই। তখন মা এই রেসিপিটা তৈরি করতেছিল, তাই আমি এই ভিডিওটা শুট করে ফেলি। এই লোভ সামলাতে পারিনি। আশা কি করতেছো? এটা কি করতেছো? দুন্দুল কাটতাছি। দুন্দুল দিয়ে কি রান্না তুমি? শুটকি রান্ধব। কি শুটকি রান্না? বন্যা শুটকি, বন্যা লইট্টা শুটকি। একটা শুটকি রান্না না? হ্যাঁ দুন্দুল দাও তো, এটা খুব মজা হয় তোমার। হ্যাঁ। তো দুন্দুল কাটার পরে এরপর শুটকি কি করবা? এরপরে হলো শুটকিটা সিদ্ধ করুম, সিদ্ধ করে কাদাটা ফালাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আগে এটা করো, তারপর ওইটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ। অলরেডি কিন্তু দুন্দুল কাটা হয়ে গেল এবং আমরা চলে আসলাম চুলার ধারে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং শুটকিটা জাল দেওয়া হচ্ছে, যেটাকে বলে শুটকিটা জাল দিয়ে যেটা নরম করা হচ্ছে এবং এটার কাটা ছাড়ানো হবে। আর লইট্টা শুটকি? লইট্টা শুটকির এই যে ভিতরে একটা, এই যে একটা কাটা, এই যে। মা কিন্তু শুটকির কাটা ছাড়ানোতে ব্যস্ত, তাই এই ফাঁকে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনি পেয়ে থাকেন। তো প্রথমে কি দিতেছো? তেল। তেল না? তেল পরিমাণ মতন না? হ্যাঁ, এই যে দিলাম শুটকি। আচ্ছা, শুটকি শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে ভাজা হবে। তেল গরম হওয়ার পরে কিন্তু শুটকিটা দেওয়া হলো এবং সেটা অনেক নাড়াচাড়া করা হচ্ছে যেন এটা ভাজা ভাজা করকরা হয়ে যায়, সেজন্য এই ব্যবস্থা করা হচ্ছে। দিলাম পেঁয়াজ। এরপরে পরিমাণ মতন পেঁয়াজ। হুম 1 কাপ নাকি? হুম। 1 কাপের মতন পেঁয়াজ। তারপরে দিলাম একটু পানি। পানিও দিবে না? শুটকি, পেঁয়াজ, পানি এগুলো দেওয়ার পরে কিন্তু অনেক নাড়াচাড়া করতে হচ্ছে, সবগুলোকে মিক্সড করতে হচ্ছে। মা কিন্তু সেটা করছে, আমি দেখছিলাম। তারপরে দিলাম আদা বাটা। আদা বাটা না? দাও দাও দাও। এই যে আদা বাটা আদা বাটা কত দিছো? 2 চামচ দিলাম। তেজপাতা। তেজপাতা দিতে হয় না? হ্যাঁ। তারপরে গরম মশলা টসলা দিতে হয়? না, কাঁচামরিচ। কাঁচামরিচ। তারপরে দিলাম মশলা গুঁড়া। মশলা এটা কি কি এর গুঁড়া? এটি হলো মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া। অলরেডি কিন্তু মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে এবং সেটা নাড়াচাড়া করে এক করা হচ্ছে এবং এটার যে মূল উপাদান যে দুন্দুল, সেটা হয়তো বা একটু পরে দেওয়া হবে। এই যে লবণ দিলাম 1 চামচ। এই যে দুন্দুল দিয়ে দিতে। আচ্ছা, এটা কষানো হয়ে গেলে হ্যাঁ পরে দুন্দুল। হ্যাঁ। মশলাটা কষানো হওয়ার পরে কিন্তু মা দুন্দুল দিয়ে দিল এবং দুন্দুল দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটা দুন্দুলের ভিতরে মেখে নিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আমার মায়ের হাতে কিন্তু দুন্দুল দিয়ে শুটকি, এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তাই মাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে এটা রান্না করে খাওয়াবে এবং আমি এটা ভিডিও করব, এবং মা সেটাই করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুন্দুলটা কিন্তু খুব ভালো করে মিক্সড করছে। এবং আমি বাজার থেকে কিন্তু খুব কষ্ট করে দুন্দুলটা কিনে এনেছি, কারণ দুন্দুল পাওয়া যেতেছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকান থেকে কিছু দুন্দুল পাই, সেটা কিনে আনি। নাম কি দিতেছো? এই যে শাক। ও, এটারই শাক বলে না? নাম দিতেছো ধনিয়া পাতা? হ্যাঁ। অলরেডি কিন্তু সবকিছু দেওয়া শেষ হয়ে গেল এবং রান্নাও শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে রান্নাটা হচ্ছে এবং অলরেডি কিন্তু পানিও শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে এখন দেখতে। তো হয়ে গেল না? দুন্দুল দিয়ে শুটকি আপনারা দেখতে পাচ্ছেন।
অ্যাট লাস্ট হয়ে গেল মার হাতে দুন্দুল দিয়ে শুটকি। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনার রেসিপিটা করতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।